সম্রাট, কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে। লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? যান তো, যান যান, ভেজাল করেন না, যান। ভেজাল না, আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই। আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি। যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। নাও। এইটারে কি কমু? দয়া করুণা না অন্য কিছু? ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব। কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে, এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারবো না, তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে। একদম সত্য কথা। আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু। এই ধর তো। আর ওই চেয়ারে বসতে পারলেই আপনার সমস্ত কিছু হবে আমার, শুধু আমার। রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না, আপনি নামেন। হ্যাঁ রাজু, জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে। আরে না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন, তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক, আপনি নামেন। নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন ওঠেন। রাখো। হ্যাঁ রাখো। জানো মমতা, রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনের রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন? এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না, শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য কইলে ভুল হইব, এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে হয়। শুনেছো এই লোফারটার কথা? শুনেছো আচ্ছা, ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই বেরিয়ে যা, আমার মা ছাড়ো তো। কি করছো বলছি? জায়গা থেকে আরে তোরা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।
সাগর তুই বাজিমাত করে দিয়েছিস, এমবিএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাগর, তুই কিন্তু বলেছিলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে দামি কোনো হোটেলে খাওয়াবি। দামি হোটেলে খাওয়াতে হবে কিন্তু। দামি হোটেলে খাওয়াতে অনেক টাকার ব্যাপার। এত টাকা টাকা আমি দিচ্ছি। সাগর তুই দাঁড়া। আচ্ছা মা, বাবা, বাবা, এই নে 1010 আছে, এতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমার লক্ষ্মী মা। বাবা আসি, হ্যাঁ মা, যাই। যা। এই চল চল। তুমি এত টাকা কোত্থেকে পেলে? তুমি আমাকে সোনার বালা গড়িয়ে দেওয়ার জন্য মাসে মাসে যে টাকা দিতে, সেই টাকা। কিন্তু তোমার না অনেক দিনের শখ একজোড়া সোনার বালার। রাখো তো তোমার শখ, সন্তানের খুশির কাছে ওই সোনার বালা কিছুই না। আর তাছাড়া সাগর একটা ভালো চাকরি পেয়ে গেলে এমন সোনার বালা কত গড়িয়ে দেবে। প্রতিদিন একজনের জন্য বুক থাকে, যদি কিছু মনে না করেন আপনারা অন্য কোনো টেবিলে গিয়ে বসুন। ওকে, যাচ্ছে। কিন্তু প্রতিদিন এই টেবিলটা কার জন্য বুক থাকে জানতে পারি? জি স্যার, শিল্পপতি আশরাফ খন্দকারের একমাত্র মেয়ে মোহনা খন্দকারের জন্য। প্রতিদিনই উনি বান্ধবীদের নিয়ে ডিনার করতে আসেন। ঠিক আছে, আমরা বছরে একবার দামি হোটেলে আসতে পারি না, আর সারা বছরের জন্য বুকিং? ও মাই গড। তুই মোহনার ব্যাপারটা জানিস না বলেই বলছিস। এই মেয়ের সবকিছুই অন্যরকম। সকালে 6 জন সিকিউরিটি নিয়ে জগিং করতে লেডিস পার্কে যায়। যেমন সুন্দরী মেয়ে ঠিক তেমনি ধনী। হে তো দেখছি সত্যি রাজকন্যা। তোরা বস। হ্যাঁ, আজ কি খাওয়া যায় বলতো? আজকের বিলটা কিন্তু আমি দেব। না না, আমি দেব। শোন, রোজ রোজ আমার এসব ভালো লাগে না। আমি এখানে কারোটা খাওয়ার জন্য আসি না। আমি আসি তোদের সাথে টাইম পাস করতে, তোদেরকে এন্টারটেইন করতে। আমার টাকা প্রতিদিন 2 হাতে খরচ করলেও কমবে না। বাবা, এত টাকা খরচ করে? কিরে, প্রতিযোগিতায় আমার ইচ্ছে হয়। কোন যোগ্যতায়? কেন, তোর এই যোগ্যতাতেই। তবে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে? কত? লাখ 2। 2 লাখ? রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। হুম, টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বদলে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই। জামাই হতে আপত্তি নেই, কিন্তু তার আগে প্রয়োজন টাকার। আর চাকরি বাকরি না পেলে টাকা নামের সোনার হরিণ আমার হাতে ধরা দেবে না। আপনি সত্যি সৌভাগ্যবান রহমান সাহেব। বাবা হিসাবে আসলে আপনি একজন রিয়েল মডেল। আপনি পারলেন আপনার স্বপ্নকে পূরণ করতে। আপনার মতো একজন বাবাকে পুরস্কৃত করার সম্মান থেকে নিজেকে আমি বঞ্চিত করতে চাই না রহমান সাহেব। আর তাই আপনার ছেলেকে চাকরিটা আমিই দিলাম। নিন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তো? তোমার মালিক সাগরকে চাকরি দেবে? আরে দেবে কি, দিয়ে দিয়েছে। এই যে দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমাদের ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট হবে তোমার ছেলে। শুরুতে কত বেতন দেবে জানো? 30,000। মাশাআল্লাহ। আরো আছে। অফিস থেকে গাড়ি দেবে, ফলে আসা যাওয়ার নো চিন্তা। ভালোই তো হলো, তোমাকে আর বাসে ঠেলাঠেলি করে অফিসে যেতে হবে না। এইবার সাগরের গাড়িতে অফিসে যেতে পারবে। হ্যাঁ, এখন এক কাজ করো, আলমারিটা খুলে দেখো তো সেই টাইটা কোথায় রেখেছো, খুঁজে বের করে দাও। তাই দিয়ে কি করবে? তোমাকে বলেছিলাম না, আমার বাবার ইচ্ছে ছিল আমি বড় একটা চাকরি পেয়ে টাই লাগিয়ে অফিসে যাই। বাবার এই সাতটা তো আমি পূরণ করতে পারিনি, তাই ওই টাইটাও ব্যবহার করা হয়নি। টাইটা লাগিয়ে সাগর প্রথম দিন অফিসে যাবে, আমি তুমি তাকিয়ে তাকিয়ে দেখবো। এ কি, তোমার চোখে পানি? সুখের কান্নার পানি কি শুধু আমার চোখে দেখলে? এই পানি যে তোমার চোখে কোনো জমা হয়ে গেছে মমতা।
ভাই, আরে কি করতেছেন? আমাকে মরতে দিলে না কেন ভাই? কেন তুমি আমাকে বাঁচালে? এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না। কি করতেছেন আপনি? কি হয়েছে আপনার? ভাই, পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম। খুব কম দামে ভালো আইপিএস। একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে, কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি। সব দোকান থেকে আইপিএস ফ্রি দিয়ে গেছে। মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ। আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না, তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বলতেছেন ভাই? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা। শোনেন, একজন মানুষ আমারে শিখাইছে হারায়া যাওয়ানের নাম জীবন না, সংগ্রামের নাম জীবন। সংগ্রাম করে বাঁচেন, কাপুরুষের মতো মরবেন কেন? আবার চেষ্টা করেন, দেখবেন একদিন ঠিকই সফল হইবেন। রাজু, একখান পুরুষের মতন কাম করছো। অহন যদি কোনো মাইয়া তোমার প্রেমে পড়ে, তাইলে অবাক হবার কিছু থাকবো না, কারণ মাইয়ারা সত্যিকারের পুরুষই ভালোবাসে। তাই বলে মনে করো না আমি তোমার প্রেমে পড়ছি। কি দেখতেছো? তোমার সব সৌন্দর্যে একটা জিনিস একদম অসুন্দর করে দিতেছে। কি ওটা? তোমার মতো একজন সুন্দরীর মুখে এই সিগারেট শোভা পায় না। দিলাম, ফালাইয়া দিলাম। কতক্ষণ? সারা জীবনের জন্য। মুখের কথা না সত্যি কথা? সত্যই। তোমার মাথা শুয়ে কইলাম। কথাটা সত্যি হলে আমিও বলতে পারি, তোমার যে কোনো ভালো ছেলে ভালোবাসলে অবাক হবো না। তোমার মুখে সবসময় সিগারেট থাকতো বইলা তোমারই সৌন্দর্যটা চোখে পড়তো না। এখন কিন্তু সৌন্দর্যটা চোখে পড়ছে। আসলেই তুমি সুন্দর। তোমার মন সুন্দর, তোমার কথাও সুন্দর। তাই তো তুমি যখন কথা বলো আমার শুনতে খুব ভালো লাগে। তোমার প্রেমে ফেলাইবার বুদ্ধি করতেছে না তো? কেউ কাউরে প্রেমে ফেলা